আপনি আগামী রবিবারই পদত্যাগ করুন। কাল খাবেন এবং ঘরে বসে আমরা অপেক্ষা করব না। হঠাৎ উত্তাল ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে মহাসমাবেশ। সেই সমাবেশে কিন্তু ২-৪ জন লোক হয় নাই, দেখেন অনেক লোকজন কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী রবিবার, অর্থাৎ আজকে শনিবার, আগামীকালের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে হবে। যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ না করে তাহলে রাস্তায় নামতে বাধ্য হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সংশ্লিষ্ট উপদেষ্টারা, তারাও পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। শেখ হাসিনা তো কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে যেতে পেরেছে, কিন্তু এরা জীবন নিয়ে পালিয়ে যেতে পারবে না, এমন হুমকি দেওয়া হয়েছে এই মহা সমাবেশে। এই মহাসমাবেশ কারা করলো, কেন করলো এবং এরা কারা? তার আগে আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় বসার পর থেকে, অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে যতগুলো আন্দোলন, সমাবেশ, বিক্ষোভ মিছিল হয়েছে, এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এত দাবি আদায়ের জন্য এত সংস্থা কখনোই মাঠে নামে নাই। কেন নামে নাই, কি কারণে নামতে পারে নাই, সেটা আপনারা অনেকেই জানেন। এই সমাবেশের একজন বক্তাও সেই কথা বলেছেন, শোনেন কি বলছেন। সরকার আমাদের এই আন্দোলন কর্মসূচি করতে দেওয়া তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দ সম্মান। তিনি এখানে বলছেন আওয়ামী লীগের সরকারের সময়, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের সময় তারা এই আন্দোলনের বা এই দাবি নিয়ে তারা রাজপথে নামতে পারেনি। নামলেই গোয়েন্দা সংস্থা দিয়ে, এনএসআই দিয়ে, ডিজিএফআই দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসা হতো, হামলা মামলার শিকার হতো তারা, তাদের উপরে নানা ধরনের নির্যাতন চালানো হতো। এই কারণে তারা ওই সময় রাস্তায় নামতে পারেনি। এখন কিন্তু রাস্তায় তারা নামতে পারছে, কারণ তারা বাক স্বাধীনতা পেয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আগে পাই নাই বিধায় আমরা রাজপথে নামতে পারি নাই। আপনারা দেখেছেন এই ইউনূস সরকার ক্ষমতায় বসার পরে আনসারদের আন্দোলন, রিক্সা চালকদের আন্দোলন, ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন, সিএনজি চালকদের আন্দোলন, মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন, মানে বাংলাদেশের যতগুলো সংস্থা আছে বা যতগুলো কর্মচারী পরিষদ রয়েছে, আমার মনে হয় তার 90% মাঠে নেমেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সর্বশেষ প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও কিন্তু মাঠে নেমেছে এবং স্কুলের যে বার্ষিক পরীক্ষা সেটাও কিন্তু বন্ধ করে দিয়ে তারা তাদের দাবিতে মাঠে নেমেছে। এই সমাবেশ যারা করছেন তারা হচ্ছেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীর যারা রয়েছে, সরকারি চাকরিজীবীর দাবি আদায় ঐক্য পরিষদ নাম নিয়ে তারা মাঠে নেমেছে। তাদের দাবি, তাদের পে স্কেল ঘোষণা করতে হবে। বিগত সরকারের সময় তারা পে স্কেল পান নাই, এখনো যদি না পান তাহলে তারা এই ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। এখানে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি প্রিয় দর্শক, আসলে কি নির্বাচিত কোনো সরকারের উপরে বাংলাদেশের সাধারণ জনগণের আস্থা নেই? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আজকে আছে, আগামীকাল নাই। নির্বাচন হওয়ার সাথে সাথে এদের বিলুপ্তি হয়ে যাবে, এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেক উপদেষ্টা রয়েছেন যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, তারা বিদেশে চলে যাবেন, তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন। আসিফ নজরুল ছাড়াও বলেছেন যে এই দায়িত্ব থেকে সরে যেতে পারলেই বাঁচি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময়ের জন্য রয়েছে, এরপরে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে, আমাদের সমর্থন নিয়ে, আমাদের ভোট পেয়ে ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আসা পর্যন্ত এই সংস্থাগুলো যারা দাবি আদায় নিয়ে, মানে দাবি আদায় করতে রাজপথে নামছে, তারা অপেক্ষা করতে পারছেন না কেন? তার মানে নির্বাচিত সরকারের প্রতি এদের কোনো আস্থা নেই বা আমাদের কোনো আস্থা নেই, আমরা যারা দাবি আদায়ের জন্য মাঠে নামছি। তাহলে নির্বাচন দেওয়ার কি দরকার? আমি নির্বাচনের বিপক্ষে যাচ্ছি না। আপনারা যদি এত দাবি নিয়ে মাঠে নামেন, এত দাবি আদায় করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা তুলে দেন, অন্তর্বর্তী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেন, পদত্যাগ করতে বাধ্য করেন,
তাহলে একে পদত্যাগ করতে বাধ্য করেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পদত্যাগ করুক, নির্বাচিত সরকার আসুক, আপনারা দাবি নিয়ে তাদের কাছে যাবেন। তাদের কাছে দাবি নিয়ে যেতে পারবেন না। তার উদাহরণ এই বক্তা নিজেই দিয়েছেন যে নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকারের সময় তারা মাঠে নামতে পারেনি। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বিভিন্ন বাহিনী ব্যবহার করে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, এমনকি বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু সেটা হচ্ছে না। বিষয়টা আরেকভাবে দেখা যেতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে, বিতাড়িত করতে এরাই কিন্তু রাজপথে নেমেছিল। সাধারণ জনগণই কিন্তু রাজপথে নেমেছিল। তাদের দাবি আদায় করতে পারেনি ওই সময়, বিধায়ী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন তাদের দাবি অবশ্যই মানতে হবে, কারণ তাদের দাবি মানার জন্যই এই সরকারকে বসানো হয়েছে। ইউনূস সরকারকে বসানো হয়েছে জনগণের চাহিদা মেটানোর জন্য। আগে যেমন আমরা একটা ডিম কিনতে গেলে হুট করে ডিমের দাম বেড়ে যেত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে যেত, বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ছিল বাজার ব্যবস্থা। মানে এমন পরিস্থিতি ছিল যেখানে শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছে পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায়, তেল ছাড়া কিভাবে রান্না করা যায়, কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার করা যায়, এগুলো শেখ হাসিনা শিখিয়ে দিতে কিন্তু বাধ্য হয়েছিল। এত পরিমাণ সিন্ডিকেট ছিল। এখন কিন্তু আমরা সেটা আর দেখছি না। আমরা বাজারে গেলে হুট করেই দেখছি না একটার দাম বেড়ে গেছে, আমরা বাজারে গেলেই দেখছি না হুট করে চালের দাম বেড়ে গেছে। এই যে ভোজ্য তেলের দাম হুট করে বেড়ে গেছে, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এটা কিন্তু আমরা আর দেখছি না। বিধায় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের একটা আস্থা এসেছে। আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে পারছি এবং অনেকেই দাবি আদায় করতে সফল হয়েছেন। এখন এই যে পে স্কেল যে ঘোষণা, এই পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার কি ঘোষণা করতে পারবে? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করতে পারবে। যদি করতে না পারে তাহলে তো সরকার নির্বাচনও দিতে পারবে না। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের মতোই যে একটা ক্ষমতা নিয়ে আছে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই শিক্ষকেরা যে মাঠে নেমেছে তাদের দাবি কতটা গ্রহণযোগ্য? আমি এই শিক্ষকদের পক্ষে। যেই শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, যেই শিক্ষকেরা জাতির মেরুদণ্ড গড়ার কারিগর, সেই শিক্ষকদের বেতন ভাতা এত অল্প, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যান্য ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন প্রতিনিয়ত দুর্নীতি, শিক্ষকদের মাঝেও রয়েছে, কিন্তু সেই পরিমাণ দুর্নীতি কিন্তু শিক্ষকেরা করতে পারে না। আপনি ভূমি অফিসে যান, সেখানে ঘুষ দিতে হবে, পুলিশের কাছে যান, সেখানে ঘুষ দিতে হবে, আপনি বিভিন্ন কাজে বিভিন্ন অফিসে, সরকারি অফিসে যান, সেখানে ঘুষ দিতে হবে। একমাত্র শিক্ষকেরাই হচ্ছে তারা তাদের বেতনের উপর নির্ভর করে চলে। অনেকেই বলেন কোচিং সেন্টার করে, কোচিং সেন্টার সকল শিক্ষকেরা করতে পারে না, বা কোচিং সেন্টারে সকল শিক্ষকদেরকে নেওয়া হয় না, বা টিউশনি সকল শিক্ষকেরাও করতে পারে না। অনেক মহিলা শিক্ষক রয়েছে, তারা কিন্তু এত কিছু করতে পারে না, বিধায় তাদের বেতনের উপর দিয়ে তাদের চলতে হয়। আমরা তাদের পক্ষে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে, এটা কতটা সফল হবে? এটা সফল হবে না, এটা মৌখিক কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আছেন, তবে তিনি দাবি দেওয়া মানবেন বলে আমি আশা করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।